হে গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ আই এম দেয়ার এন্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আর আজকে দেখতে পারতেছেন অনেক কিছু রান্না করা হইতাছে। আজকে একটা বিশেষ অতিথি আসছে আমাদের বাসায়। সে অতিথিকে একটু পর দেখানো হবে। তার জন্য অনেক কিছুই রান্না করা হয়েছে। এখানে আছে ইলিশ মাছ, আর এখানে আছে গরুর মাংস। এখানে সব মাখে চুকে রাখা হয়েছে। তারপরে চুলাভিতে দেওয়া হবে, তারপরে আস্তে আস্তে গরুর গোশ হবে, তারপরে ইলিশ মাছ হবে, আর অনেক কিছু রান্না হইতেছে। এখানে ইলিশ মাছের জন্য পেঁয়াজ ভাজা করতেছে। পেঁয়াজ ভাজা হইলে তারপরে আরও যা যা লাগে তা দিবে। আর এখানে আছে ভাজা ইলিশ। ভাজা ইলিশ দিয়ে তরকারি বানানো হবে, আর দুই একটা আমরা এমনি খাবো। আর এখানে আছে রোস্টের মশলা, এখানে রোস্টও রান্না হবে। আর এখানে আছে ডিম ভাজা, ডিম সিদ্ধ করে তারপর ভাজা হয়েছে। আর এর পাশেই আছে হচ্ছে ভাত আর ডাল। এখানে হচ্ছে প্রথমে প্রথমে নাস্তার মতন বলা যায়। তারপর হচ্ছে মেন কোর্স, পোলাও আর রোস্ট গরুর মাংস। প্রথমে আমরা খাবো হচ্ছে ভাত, তারপরে বিকালে খাওয়া হচ্ছে আবার পোলাও রোস্ট গরুর মাংস। কারণ হচ্ছে বিকালে আমাদের প্রধান অতিথি আসবে। সে প্রধান অতিথিকে আপনারা চিনেন, দেখলেই বুঝবেন। এত গল্প বাড়ায় লাভ নাই, বলে দিতেছি কে আসবে। আসবে হচ্ছে আমার চাচাতো বোনের জামাই, মানে আমাদের দুলাভাই। গ্রামে দেখছিলেন যে আমাদের সাথে মজা মজা করছে, হচ্ছে শাক তুলতে গেছিলাম, তারপরে আমাদের সামনে শাক আলা হয়েছিল। ওই সেই দুলাভাই, তাকে দাওয়াত দেওয়া হয়েছে, সে আসবে আমাদের বাসায় আম কাঁঠাল নিয়ে। আমরাও একটু আপ্যায়ন করার চেষ্টা করব, তার জন্য এই আয়োজন করা হয়েছে। আর এখানে কি কি রান্না হইতাছে এটা শর্টকাট দেখাইতাছি। এটা ফুল সব কিছু দেখাইতে গেলে অনেক ঝামেলা, আবার সবাই এটা পছন্দও করে না, এই জন্য শর্টকাট দেখাইতাছি যে কি কি হইতাছে। আর সব কিছু দেখাইতে গেলে ভিডিওটা একবারে বোরিং হয়ে যায়, এই জন্য আর সব কিছু দেখাইলাম না। আর এখানে গরুর মাংস হয়ে গেছে, আর পোলাও হয়ে গেছে, সব কিছু রেডি। আর এখানে ইলিশ মাছও রান্না করা হয়ে গেছে। তার সাথে এখানে ভাজা হইতাছে হচ্ছে মুরগি। মুরগি রোস্ট বানানোর জন্য আগে একটু ফ্রাই করতে হয়, সেজন্য ভালো করে ফ্রাই করা হইতাছে। ভালো করে ফ্রাই করলে হচ্ছে মনে করেন রোস্টের স্বাদটা একটু বেড়ে যায়। এটাতে খালি রোস্টেই না, সব কিছু একটু ভালো করে রান্না করতে পারলে আরও বেশি মজা লাগে। এটাকে বলে অনেক মাসি বলে যে রাঁধুনির হাতের জাদু। আর রান্না করার সাথে সাথেই আমাদের মধ্যে চলে আসছে আমাদের আয়োজনের প্রধান আকর্ষণ, আমাদের দুলাভাই। দুলাভাই এসেই আমাদের সাথে মজা করা শুরু করে দিছে। টুল কাইটাইছে না সেই। আপনার উপরে তো সবাই ক্রাশ খেয়ে যাবো গা, বুঝলাম না। এটাই তো চিন্তার ব্যাপার। দেখতেছেন হাতের রোল্যাক্স কি দেয় দিল ভাই। আমাকে তো ভিডিও দেখেন না, ভিডিও দেখেন না আমাদের। এখানে দুলাভাই বলতেছে যে আমাদের সব ভিডিও দেখে, আমরা ছাড়নের আগে বলে তার কাছে ভিডিও জায়গা। এখানে আমাদের জন্য দুলাভাই অনেক কিছু আনছে, সেটা একটু দেখাই, তারপর আপনারা দেখেন কি কি আনছে। ব্যাগ বেড়া জিনিস লাগছে, আমি টানতেও পারি না, এত গাড়ি। পরে এইখানেও জিনিসপত্র আছে, আরও জিনিসপত্র আছে। এই যে চিপস এখানে আছে, আর এখানে আছে দেখি এখানে হচ্ছে আম, এগুলো পেয়ারা। ও বাবা, বাংলাদেশের জাতীয় ফল। এত বড় কাঁঠাল, এত বড় কাঁঠাল, এটা কি গাছের কাঁঠাল দেখা যায়? এখানে দুলাভাই বলতেছে যে গাজীপুর থেকে কাঁঠাল আনাইছে আমাদের জন্য, বড় একটা কাঁঠাল। এখানে তার কোন বন্ধু জানি গাজীপুর থাকে, তাকে দিয়ে আনাইছে। আর এখানে আছে আমার পেয়ারা, এটা দেখছেনি সবাই। আর এই বস্তা ভরে আনছে সব কিছু। এখানে দুলাভাই একটু জার্নি করে আসছে, এই জন্য একটু জিরাইতেছে। আর তারপরে দুলাভাইয়ের জন্য খাবার দেওয়া হবে। লাল বাজারে গোলের মোড়ে পান দোকানের খরিদ্দার বাকের আলীরা দূরে নাম ছিল তার গুলবাহার, নাম ছিল তার গুলবাহার, দেখতে ভারী চমৎকার। লাল বাজারে গোলের মোড়ে পান দোকানের খরিদ্দার
বাকের আলীরা দূরে মে নাম ছিল তার গুলবাহার, নাম ছিল তার গুলবাহার, দেখতে ভারী চমৎকার। এখানে সবকিছু জায়গা মতন আমি রেখে দিছি। আর হচ্ছে এখানে ডাল আসতেছে, ডালের পর তারপর আবার মাছ আসবে। এখানে ডাল এখন রাখা হইলো, তারপরে মাছ আছে এখানে, তারপরে মুরগির রোস্ট আছে। গরু মনে হয় আসে নাই, গরু আসতেছে। গরু এখন দেওয়া হবে, এক এক পর এক দেওয়া হচ্ছে। আর এখানে দুলাভাইকে পোলাও দেওয়া হচ্ছে। দুলাভাই এখানে বসছে, এখন ধরে খাবার শুরু করে নাই, তাকে খাবার দেওয়া হচ্ছে। আর খাবারের সময় এত ভিডিও করা ঠিক না বলতে গেলে, এই জন্য বেশি করলাম না। আর হচ্ছে মেহমান মানুষ, মেহমানদের এত খাবার ভিডিও করা ঠিক নেই, এই জন্য আজকের ভিডিওটা একটু কমই করছি। কারণ সবারই তো একটা পার্সোনালিটি আছে। আর আমরা এখানে সবাই মানা করে না, সবাই ঠিকই আছে যে আমাদের ব্লগ সবাই ভালোবাসে, সবাই আমাদেরকে সাপোর্ট করে। কিন্তু একটা ইয়ের তো ব্যাপার আছে যে বেড়াইতে আসছে, তার মুখের সামনে ক্যামেরা ধরে এটা কেমন দেখা যায়। এই জন্য আর বেশি ভিডিও করলাম না, আমি খাইতেছি। এই জন্য আমাকে দেখা যাচ্ছে এখানে রোস্ট দিছে, আমাকে পোলাও দিছে আর রোস্ট দিছে। আমি প্রথমে রোস্টটাই খাই, তারপরে বলছি যে কোনটা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ সব খাবারই মজা হয়েছে। আর দুলাভাইকেও জিজ্ঞেস করছি, দুলাভাইও অনেক মজা বলছে। আর দুলাভাই আমাদের বাসায় আসার জন্য তাকে ধন্যবাদ। আর আজকের এই ভিডিওটা আর বেশি বড় করব না। আর মাঝে মাঝে ভিডিও ছাড়তে দেরি হয়ে যায়, কারণ হচ্ছে আমি এখন একলা ভিডিও করি, তানজিম এখন ভিডিও কমই করে, এই জন্য ভিডিও ছাড়তে দেরি হয়।